বন্ধুরা আপনারা ভালো আছেন? আজকে চলে এসেছি দেখুন নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে দেখুন আমড়াটা আমি একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আর আমড়াটা দেখুন ভাপ উঠছে, ওই জন্য ঝাপসা লাগছে। আর এখানে হাঁসের ডিমগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়েছে। হাঁসের ডিমগুলো টাটকা বলে একটু, আর এখানে নারকেলের দুধ ব্লেন্ডারে পিষে বানিয়ে নেওয়া হয়েছে। তো পরে ব্লেন্ডারে কীভাবে করেছি দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমড়াগুলো 14টা মতন আমরা আমি নিয়ে নিয়েছি, আর ডিম আছে 10টা, 13-14টা আমরা, ডিম আছে 10টা। তো বন্ধুরা অনেক সময় আমড়াটা কষিয়ে কষিয়ে করতে গেলে অনেক সময় লাগে সিদ্ধ হতে, তো তার জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আগে, হালকা একটু আমড়াটা সিদ্ধ করে নিয়েছি, তাহলে রান্নার সময় অনেক সুন্দর লাগবে। কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করা যাবে না, লবণ দিয়ে সিদ্ধ করলে আমড়াটা ভিতর থেকে সব এটা বেরিয়ে যাবে। যেন হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে। আর খোসাটা হালকা হালকা করে ছাড়াতে হবে যদি টক খেতে চান আপনারা তাহলে। আর দেখুন এখানে এবার আমি ডিম ভাজা করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে ডিমে আমি হলুদ আর লবণ মাখিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে সব ডিমগুলো একসাথে দিয়ে ভাজি করে নেব। আমরা তো বিভিন্ন ধরনের ডিম রান্না খেয়ে থাকি, আমরা বিভিন্ন ধরনের করে খেয়ে থাকি। এই সময়টায় আমরা ডাল বিভিন্ন ধরনের কিছু বানাতে থাকি। তো বন্ধুরা আজকে আমি করব ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে আমরা রান্না করব। তা দেখুন বন্ধুরা কতটা ভালো লাগবে খেতে আজকে। আপনারা একবার না দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন না। তো সেই কারণে অবশ্যই করে আমার রান্নাটা দেখার পরে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে আমার কমেন্টে জানাবেন কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, একসাথেই ভাজা করে নিয়েছি। আর আসলে ডিমগুলো একটু আস্তে রাখতে চেয়েছিলাম, তো বন্ধুরা বুঝো টাটকা ডিম তো খোসা ছাড়াতে গেলেই উঠে যাচ্ছে, তো সেই কারণে একটু অসুবিধা হয়ে গেছে। আর কিছু করা নেই, খোসা ছাড়াতে আমার অনেকখানি কষ্ট হয়ে গেছে। টাটকা ডিম তো ওই জন্য খোসা ভালো বুঝিনি তো টাটকা ডিমগুলো। এখন যাই হোক, ডিমগুলো মোটামুটি ছাড়ানো গেছে। আর ডিমগুলো কিন্তু কখনো আস্ত ভাজবেন না, আমি জানি না আপনারা কীভাবে ডিমগুলো ভাজেন। তো হয় বটি দিয়ে চিড়ে নেবেন, না চাকু আছে চাকু দিয়ে চিড়ে নেবেন, কিন্তু আগা চিড়ে নিলে হয় না। কিন্তু চাকু দিয়ে মানে ডিম সোজাটা বসে দিলেন, দিয়ে তার একদম বরাবর দেখুন ডিমগুলো ভাজি হয়ে গেছে, তার সোজাসুজি চাকু ফুটিয়ে দিয়ে আবার এক হাত দিয়ে চেপে তুলে নিয়ে আসবেন। ওর মধ্যে দিয়ে কিচ্ছু দেবে না, কোনো কিছু না, এইভাবে ফুটিয়ে দিয়ে কিন্তু প্রত্যেকটা ডিম ফাটিয়ে নেওয়া আছে। নাইলে ডিম তেলেতে দেবো। এই দেখুন ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, আর এখানে দিয়ে দিয়েছি একটা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এলাচ দানা টানা সবগুলো দিয়ে দিলাম, গরম মশলারে ফোড়ন দিয়ে দিলাম। আর ওই তেলে এগুলো রান্নাটা আমি করে নেব। আর ব্লেন্ডারে মশলা পিষে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করা, সেটা সব দিয়ে দিলাম। আলাদা আলাদা একদিনই বলেছি যে আলাদা আলাদাভাবে করতে গেলে অনেক সমস্যা হয়, অল্প অল্প জিনিস, ওই জন্য একসাথে একটু বেশি করে সব রকম করে নিলে ভালো হয়। তো সেইটা আমি একসাথেই করে নেওয়া হয়, তা আজকেও তাই করেছি। আর এটাকে একটু ভালো করে ভাজি করে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে, একটু লালচে লালচে ভাব চলে আসবে। তারপরে আমি হলুদ লবণ দেবোতে, আর বাকিগুলো দেবো। ওই জন্য একটু লাল লাল এই দেখুন হয়ে গেছে, ভাজি করা কতটা সুন্দর ভাজি হয়ে গেছে বন্ধুরা। তো এখনও আমি এতে লবণ হলুদ মশলা কিছু দেওয়া হয়নি, সেগুলো এবারে সব দিয়ে দেবো। এতে হলুদ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব বেশি কালার হয় না, কেন নারকেলের দুধের ডিম আর আমরা রান্না করতে গেলে কালারটা একটু সাদা সাদা ভাব চলে আসে, নাহলে ভালো না, কেটকেটে কালারটা খাওয়া যায় না। তো আর এখানে আমি দিয়ে দিলাম লবণ, এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই যে খুব অতিরিক্ত ঝাল হলে আবার নারকেলের দুধ রান্না করলে ভালো লাগে না খেতে, সেই কারণে। আর এবার দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের এটা কমে দিয়ে রেখেছিলাম। এইবারে অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, যেন তলায় লেগে না যায়, মশলাটা যেন কড়ার গায়ে লেগে যেন পুড়ে না যায়, তার জন্যে হালকা একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঘুটে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তাহলে আর মশলাটা পুড়েও যাবে না, আর কাঁচা গন্ধ ভাবটা থাকবে না। এবারে আমি এতে দিয়ে দেবো আমড়াগুলো, দিয়ে কষিয়ে নেবো। এই যে এতগুলো আমড়াগুলো, কী যে মজা লাগবে আজকে তরকারিটা খেতে বন্ধুরা, আমি তো ভাবতেই পারছি না যে আমরা ভীষণ প্রিয়, ভালোবাসি। তো তারপরে আজকে আমরা এইভাবে সিদ্ধ করে নিয়ে যদি এইভাবে রান্না করা যায় বন্ধুরা, তো একেবারে পাগল হয়ে যেতে হবে খেয়ে। তো যাই হোক, আজকে আমি রান্না করছি।
আর অবশ্যই করে তো অবশ্যই খাবো। আর আপনাদের কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই আমরা কজনা দেখে জিভে জল চলে এসেছে বন্ধুরা। তা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো একটু দিয়ে দেবেন বন্ধুরা। বাট প্লিজ প্লিজ যারা নতুন বন্ধু এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। আপনারা অনেকে ভিডিও দেখে দয়া করে লাইকটা দিয়ে তাই যাবেন বন্ধুরা প্লিজ। আর কমেন্টে যা পারেন একটু হাজিয়ে যাবে লিখে যাবেন ABC যা খুশি। আর এই দেখুন নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, নারকেলের দুধটা দিয়ে দিলাম। এটাও আমি ব্লেন্ডারে বার করে নিয়েছি দুধটাকে। তো এবারে হালকা একটু ওই দেখুন সেই নারকেলের ছিবড়িগুলো ওই আছে আমি ব্লেন্ডার করে নিয়েছি। ছিবড়িগুলো করতে আমি ছেঁকে নিয়েছি, গরম জল করেছি একটু অনুষ্ঠানে গরম জল করে তারপরে ব্লেন্ডারের ভিতরে নারকেল আর গরম জল দিয়ে তাই দুধটা বার করে নিয়েছি। ঠান্ডা জলে কিন্তু দুধটা ভালো বেরোয় না বন্ধুরা, সেইটাই বলে দিলাম। আর এবারে এতে আর একটু জল দিয়ে দেবো, ওই পাত্রটা ধুয়ে ধুয়ে জল দিয়ে দিলাম, কেননা এই আমড়াটা ফুটবে, তারপরে ডিমগুলো হবে সব কিছু একসাথে ফোটার পরে একটু ঝোলঝোল মতো থাকবে। দেখুন বন্ধুরা ফুটে গেছে। এবারে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। কত সুন্দর ফুটে গেছে দেন আমড়াগুলো। এবারে এতে ডিমগুলো দেওয়া হবে। সব ডিম একসাথে আমি ঢেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা। ডিমটাও কিন্তু কত সুন্দর লাল লাল করে ভাজি করে নেওয়া হয়েছে। আর এবারে আপনারা চাইলে খুন্তিতে নাড়াতেও পারেন, আবার কড়াইটা ধরে এবারে ঘুরিয়ে দিতে পারেন। আর এবারে কিছুটা এলাচ দানা ফল ফাটিয়ে রেখেছিলাম, ফাটিয়ে ওতে দিয়ে দিলাম 4টে, তাহলে সুন্দর একটা ঘ্রাণ বা গন্ধ যেটা বলেন সেটা বেরোবে, দারুণ মজা লাগবে খেতে। তো আর এবারে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। ফুটে একদম ঝোলটা কমে আসবে আর সবগুলো মানে আমড়াগুলোর ভিতরেও মানে মশলাপাতি সব কিছু চলে যাবে। মানে আমড়াগুলো যখন একটু হালকা করে সিদ্ধ করে আর 4 সাইড দিয়ে 4 সাইড আমি চিড়ে চিড়ে দিয়েছি, 4 জায়গায় চিড়া চিড়া আছে। তো সেই চিড়া চিড়ার মধ্যে দিয়ে আমড়ার ভিতরে কিন্তু দেখুন সব মানে যতক্ষণ ঝোল রাখার সেইটুকুই রেখেছি, রেখে আমি আর তৈরি করে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো, এগুলোতে দিয়ে দেবো। এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা ভালো লাগছে বন্ধুরা। ইস আমি তো বন্ধুরা খাবার জন্য পাগল হয়ে যাচ্ছি। আপনারা প্লিজ প্লিজ করে রান্না করে কমেন্ট আমাকে জানাবেন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার এগুলো একটু করে দেবেন বন্ধুরা। আমার হাতটা কড়ার সামনে এমনভাবে এসে পড়ছে যে আপনারা দেখতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো যাই হোক ভুল হয়ে গেছে, এটা কিছু করার নেই। তো এইভাবে এই যে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে বন্ধুরা, আর কতটা মজাদার হয়েছে খেতে। একটুখানি দেখুন আর কতটা ভালো সুন্দর দেখতে লাগছে। আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি যে এত সুন্দর হয়েছে, এটা আমি ভাবতেই পারছি না বন্ধুরা। তো আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন কিন্তু যে কেমন হয়েছে আমার রান্নাটা, আর আপনাদের রান্না করে খেয়ে কতটা ভালো লেগেছে, আর কার কার আমার রান্নাটা দেখে খেতে ইচ্ছে করছে, জিভে জল চলে এসেছে। প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই জানিয়ে দেবেন। আর প্লিজ 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 বন্ধুরা একটু দয়া